হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হলো টাইম, অর্থাৎ সময়, যেটি আমাদের প্রত্যেকের জীবনে একটি ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ টাইম ছাড়া আমাদের একটি মুহূর্তও চলবে না। তাই আজকের ভিডিওতে আমরা শিখব সময়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের ইংরেজি বাক্য। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। আর বন্ধুরা, ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওর শেষে এই সমস্ত ইংরেজি বাক্যগুলি কিভাবে খুব সহজে মনে রাখা যায় তার একটি সহজ ট্রিক আছে তোমাদের জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। হোয়াট টাইম ইজ ইট মানে কটা বাজে। ইটস 3 o'clock মানে 3টে বাজে। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 3:05 3:05 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 3:10 3:10 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 3:15 3:15 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইট 3:20 3:20 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 3:25 3:25 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 3:30 3:30 হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 4:25 4:25 বাকি। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 4:20 4:20 বাকি। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 4:45 4:45 বাজে। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 10:04 4:10 বাকি। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 5:04 4:05 বাকি। হোয়াট টাইম ইজ ইট কটা বাজে। ইটস 4 o'clock 4টে বাজে। এবার আমরা দেখে নেব এর খুব সহজ একটা ট্রিক। তোমরা এখানে একটা ক্লক দেখতে পাচ্ছ। এই ক্লকটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট পার্ট হলো 12টার পর থেকে 6টা পর্যন্ত, যেই সময়ের ক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করব। আর সেকেন্ড পার্ট হলো 6টার পর থেকে নেক্সট 12টা পর্যন্ত, যেই সময়ের ক্ষেত্রে আমরা টু ইউজ করব। যদি মিনিটের কাঁটা অর্থাৎ বড় কাঁটাটি 12টার দিকে থাকে, তখন আমরা সেটাকে বলবো ও ক্লক। যেমন ইটস 4 o'clock 4টে বাজে, অথবা ইটস 3 o'clock 3টে বাজে। যদি মিনিটের কাঁটা অর্থাৎ বড় কাঁটাটি 6টার কাছে থাকে, তখন আমরা বলবো ইটস 5:30 যেমন ইটস 5:30 মানে 5:30 বাজে, অথবা ইটস 4:30 মানে 4:30 বাজে। যদি মিনিটের কাঁটা অর্থাৎ বড় কাঁটাটি 1-এর কাছে থাকে, তখন আমরা বলবো ইটস 5:05 যেমন ইটস 5:03 মানে 3:05, অথবা ইটস 5:04। যদি মিনিটের কাঁটা 2-এর কাছে থাকে, তখন আমরা বলবো ইটস 10:03 যেমন ইটস 10:03 মানে 3:10, অথবা ইটস 10:04 মানে 4:10।
যদি মিনিটের কাঁটা 3-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস কোয়ার্টার পাস্ট ব্ল্যাঙ্ক। যেমন ইটস কোয়ার্টার পাস্ট 3 মানে 3:15 বাজে, অথবা ইটস কোয়ার্টার পাস্ট 4 মানে 4:15 বাজে। যদি মিনিটের কাঁটা 4-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 20 পাস্ট ব্ল্যাঙ্ক। যেমন ইটস 20 পাস্ট 3 মানে 3:20 অথবা ইটস 20 পাস্ট 4 মানে 4:20। যদি মিনিটের কাঁটা 5-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 25 পাস্ট ব্ল্যাঙ্ক। যেমন ইটস 25 পাস্ট 3 মানে 3:25 অথবা ইটস 25 পাস্ট 4 মানে 4:25। এরপর আমরা পরের পার্টে চলে আসি। যদি মিনিটের কাঁটা 7-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 25 টু ব্ল্যাঙ্ক। যেমন ইটস 25 টু 4 4:25 বাকি, অথবা ইটস 25 টু 5 5:25 বাকি। যদি মিনিটের কাঁটা 8-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 22 ব্ল্যাঙ্ক। যেমন ইটস 22 4 4:20 বাকি, অথবা ইটস 22 5 5:20 বাকি। যদি মিনিটের কাঁটা 9-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস কোয়ার্টার টু ব্ল্যাঙ্ক। যেমন ইটস কোয়ার্টার টু 4 4:45 বাজে, ইটস কোয়ার্টার টু 5 4:45 বাজে। যদি মিনিটের কাঁটা 10-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 10 টু ব্ল্যাঙ্ক। যেমন ইটস 10 টু 4 4:10 বাকি, অথবা ইটস 10 টু 5 5:10 বাকি। যদি মিনিটের কাঁটা 11-এর কাছে থাকে তখন আমরা বলবো ইটস 5 টু ব্ল্যাঙ্ক। যেমন ইটস 5 টু 4 4:05 বাকি, অথবা ইটস 5 টু 5 5:05 বাকি। এরকমভাবে তোমরা যে কোনো সময়কেই খুব সহজেই ইংলিশে বলতে পারো, শুধুমাত্র এই একটি ট্রিক মনে রেখে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও এটা হেল্পফুল হয়, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।